যত কঠিন কাজই হোক আপনি যদি নিয়তটা পুরোপুরি করেন যে এই কাজটা আমি করব, আর সেই অনুযায়ী আপনি চেষ্টা করেন, দেখবেন যত কঠিন কাজই হোক আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আসলে নিয়তের উপরই হচ্ছে বরকত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুই বোন মিলে এরকমই একটা চিন্তা করলাম যে কঠিন একটা রেসিপি বাসায় তো আমরা খাবো, তাহলে এটা চেষ্টা করে দেখি যে কীরকম হয়। সব সময় তো রেস্টুরেন্ট থেকে কিনে খাই। ওইখানে যে মাংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসির মাংস, সকালবেলায় কিনে আনা হয়েছে, একদম তাজা মাংস। আর এই রেসিপির মেন উপকরণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করেই করতে হবে। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, রান্নাটা কিভাবে করছি সেটাই শুধু একটু দেখানোর চেষ্টা করছি। বাসার সবাই খেয়ে যদি প্রশংসা করে, খেয়ে মজা পায়, তাহলে আরেকদিন আপনাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব। এইখানে মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কাচ্চির যে মশলা সেটা দেওয়া হয়েছে, টক দই, আদা বাটা, রসুন বাটা দিয়ে এটা এখন ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। কারণ খাসির মাংস একটু ম্যারিনেট করে রাখলেই আপনার বেশি ভালো হয়। যে কোনো বিরিয়ানির মাংসটাই আপনি যত বেশি ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু মাংসটা সফট হবে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর এখানে আপনার জাফরান ভিজানো হচ্ছে গরম দুধের মধ্যে। এই যে অল্প একটু দিয়েছে, অনেক সুন্দর কালার। এটা কিন্তু তুর্কি থেকে এনেছে, আমার বোনের হাজব্যান্ড গিয়েছিল সেখান থেকে, খুবই ভালো। এরপর মাংসটা আপনার 80% মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এখন আপনার আলু বোকারা, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, মাংসর সাথেও কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে, তারপরেও মাংসর মধ্যে আবার দেওয়া হয়েছে। এখন চালটা সিদ্ধ করে, চালটাও কিন্তু আপনার 60% মতো সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমরা মাংসটাও সিদ্ধ করে নিয়েছি আগেই। এরপর সবগুলো চাল দিয়ে সুন্দর করে আপনার ঢাকনাটা এভাবে কিন্তু আঠা দিয়ে, যাতে ভাপটা বের না হয়, এভাবে আটকে দিতে হবে। আর ওই যে ঢাকনার মধ্যে কিন্তু একটা ছিদ্র থাকে, এটার মধ্যেও আপনারা একটু লং বা একটু আটা দিয়ে বন্ধ করে দিবেন। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। আর কাচ্চিটা এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। প্রথমবার রান্নার পরেই সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। একদম ঘ্রাণে পুরো বাসা একদম মনে হয় বিয়ে বাড়িতে যে কাচ্চি রান্না করলে যেরকম হয় বা রেস্টুরেন্ট থেকে আনার পর যে ঘ্রাণটা বের হয়, ঠিক সেরকমই হয়েছিল। এখন সবাই মিলে এখানে খাচ্ছে। কাচ্চির সাথে তো আপনার সালাদ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো হচ্ছে মেইন উপকরণ। এগুলো ছাড়া কিন্তু কাচ্চির মজাটা পুরোপুরি পাওয়া যায় না। মাংসটাও একদম সুন্দর গলে গিয়েছে। এখানে সবাই মিলে বসে খাচ্ছে আর সবাই বলতেছে যে এরকম একটা রেসিপি তোমরা বাসায়